ঈদের দিনেও রাজধানী ছাড়ছে বহু মানুষ। মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী পার্থ সঞ্জয়, তার কাছ থেকে জেনে নেব এ সম্পর্কে খবর। পার্থ, আমরা যেমনটি জানছিলাম যে ঈদের দিনেও রাজধানী ছাড়ছেন অনেকেই, তো টার্মিনালে কি অবস্থা দেখছেন আপনি? অদিতি, আমরা আসলে মহাখালী বাস টার্মিনাল রয়েছে, আপনি যেমনটি বলছিলেন। আমার পাশে আসলে ঢাকা কেন্দুয়া মধুপুর যে বাসটি, সেই বাসটি তার গতিপথের কারণে আসলে আমরা আমাদের জায়গাটি পরিবর্তন করেছি। কিন্তু যেটি বলতে হয় সেটি হচ্ছে যে প্রায় ঘণ্টাখানিক ধরে আমি এখানে আছি। যত সময় গড়াচ্ছে যাত্রীর আসলে চাপ বাড়ছে এবং আজ ঈদের দিনও অনেক মানুষ বাড়ি ফিরছে এবং এই টার্মিনাল থেকে, মহাখালী টার্মিনাল থেকে সাধারণত ময়মনসিংহ এবং তার আশেপাশে জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ এই অঞ্চলের মানুষ হয়ে যাচ্ছেন এবং ময়মনসিংহ মাত্র 117 কিলোমিটার দূরত্ব এবং খুব স্বাভাবিকভাবেই অনেক যাত্রী তারা আসলে দোকান করেছেন, চাঁদ রাতে দোকান করেছেন, তারপরে এখন হয়তো পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন এবং অনেকে আবার এসেছেন। অদিতি, বলে রাখি, সেটা হচ্ছে যে তারা ওই এলাকা থেকে ঈদের আগের দিন এসেছেন। তাদের আসলে এখানে আসার কারণ ছিল যে তারা গরু জবাই করতে এসেছেন এবং তাদেরকে এখানে তারা গরু জবাই করতে তারা একটা পারিশ্রমিক পান, সেই পারিশ্রমিকের খোঁজেই তারা এসেছেন এবং সেই খোঁজেই তারা এসেছেন এবং অনেকেই তারা আজকে গরু জবাই করেছেন এবং মোটামুটি ভালো পারিশ্রমিক নিয়ে তারা বাড়ি ফিরছেন। বেশিরভাগ হালুয়াঘাট, জামালপুর এই এলাকার মানুষজনের আমি দেখেছি অনেকেই কেউ 7,000, কেউ 11,000 টাকা আজকে উপার্জন করেছেন। এটি আসলে একটি দারুণ বিষয়। আরেকটি বিষয়, বাড়ির টান তো আছেই, সেটিও বলছি যেমন ফিরেছে। তবে একটা জিনিস, সেটি হচ্ছে যে ভাড়া কিন্তু কমেনি। ঈদের দিন আজকে, ঈদের আগের দিন কালকেও যে ভাড়া ছিল আজকেও তাই এবং প্রায় অনেক জায়গায় 200 টাকার ভাড়া, 400 টাকা এবং এটা নিয়ে আমরা দেখেছি যে যাত্রী এবং যারা বাসের পরিচালক তাদের সঙ্গে আসলে কাউন্টার রয়েছেন, তাদের সঙ্গে অনেকটা বাতচিত, ঝগড়া লেগে যাচ্ছিল এবং অনেকেই বলছিল যে ভাড়া অনেক অতিরিক্ত রাখা হয়েছে এবং সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে অদিতি, যে পার্থ, আমরা জেনে নিচ্ছিলাম ঈদের দিনে বাস টার্মিনালের অবস্থা। আপনার কাছ থেকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। মহাখালী বাস টার্মিনাল থেকে সহকর্মী পার্থ সঞ্জয় যুক্ত ছিলেন এতক্ষণ।